ম্যাডাম। ও আপনি, আপনার চাকরিটা হলে আপনি তো ফোন পেতেনি, আপনার তো কন্ট্যাক্ট নাম্বারটা আমাদের কাছে ছিলই। না মানে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম। যিনি চাকরিটা পেয়েছেন তিনি অলরেডি অফিস করছেন। আচ্ছা ঠিক আছে। বাবা একটা টাকা দেন, আপনার মনের আশা পূর্ণ হয়ে যাবে। তাই না? হ্যাঁ। আমাদের দেশে কার মনের আশা কবে পূরণ হয়েছে বলেন তো চাচা? এই নেন, আপনি একটা কাজ করেন চাচা, আপনি মন খুইলা আমাদের বড় বড় অফিসের বসদের মনের জন্য একটু দোয়া করেন, যাতে আমাদের মতো প্রতিষ্ঠিত বেকারদের কিছু একটা হইতে পারে। আল্লাহ বসদের মন বড় করে দেন আল্লাহ, এ আল্লাহ তাদের মন আকাঙ্ক্ষা পুরো করে দেন আল্লাহ। আলম ভাই, আরে কবি যে বসো বসো বসো, একটু একটু কাজটা শেষ। হ্যাঁ হ্যাঁ বলো, তোমাকে তো আজকাল দেখাই যায়। ও বাবা, আজকাল ঘন ঘন শার্ট ইন করছো দেখছি, কবিরা তো এরকম থাকে না। বলো কি খবর? কালাম ভাই, এভাবে সৃষ্টি বৈরী হয়ে প্রত্যাশার পথে কতদিন হাঁটবো? একটা চাকরি বাকরির ব্যবস্থা করেন, সাংবাদিক মানুষ, একটা চাকরি দেন না। এই কথা, তুমি যেভাবে কঠিন কঠিন বাংলা শব্দ ব্যবহার করো, এতে তো চাকরি পাবে না মিয়া। বেশি বেশি ইংরেজি বলবা, চাকরি হয়ে যাবে। আরে প্রয়োজন ছাড়া ইংরেজি বলবো? আচ্ছা বাদ দেন, আমার লেখালেখির কোনো চেক টেক হয়েছে? হ্যাঁ হয়েছে, ওইটা 2 দিন আগে পাস হয়ে গেছে। ভালো কথা। তোমার বউ কই, বাসায় না বাপের বাড়িতে? ও, আমি তো আবার ভুলে গেছিলাম যে তুমি তো আবার বউ বাপের বাড়িতে পাঠাও না। কাম একখান করছো, বিয়া করছো বড় লোক মায়ের লগে প্রেম করে। তোমরা কবিরা খুব জটিল মানুষ, সহজে বোঝা যায় না। তোমার জীবনটা হলো গদ্য কবিতার মতো, ছন্দময় হইতে পারো না। রবীন্দ্রনাথ,
সত্যেন্দ্রনাথ দত্ত, জীবনানন্দ দাস, এরকম হইতে পারো না, সহজে পড়া যায়। যাকে অনেক জ্ঞান দিয়ে ফেলাইছি আজকে না। না না, অসুবিধা নেই। আপনাকে আমার খুব ভালো লাগে কালাম ভাই, আপনার শিক্ষামূলক কথা শুনতে আরও বেশি ভালো লাগে। তোমারে আমার খুব ভালো লাগে। খাইছো কিছু? হ্যাঁ, একটু আগে রুটি আর কলা খেয়েছি। আরে রবীন্দ্রনাথ তো রুটি আর কলা খাইতো, তবে সেটা জমিদারের খানদানি খাটে বসে। আর তুমি খাইছো কোথায়? ফুটপাতে খাড়ায়া। চিন্তা নেই, তুমি এক কাজ করো, ওই চেকটা নিয়ে আসো, একসঙ্গে লাঞ্চ করবো। ঠিক আছে। কাজটা সে আজও মুখ শুকনো, আমি ধরে নিতে পারি আজও তোমার চাকরিটা হয়নি তো? সারাদিন কোথায় ছিলে? পত্রিকা অফিস, তারপর টিউশনি। টাকা পয়সা কিছু পেয়েছো? বাড়ি এলে এসে না ভীষণ যন্ত্রণা করছে। তারপর সংসার খরচ, আমার খরচ, এগুলো? সংসারের খরচ কালকে দেব, আজকে বেতন পাইনি। আর সঙ্গীতা, আমি তোমাকে দক্ষিণের জানালা দিয়ে বাতাস ছাড়া এই মুহূর্তে আর কিচ্ছু দিতে পারবো না। একটু ধৈর্য ধরো, দেখবে সব কিছু তোমার পায়ের কাছে এসে লুটিয়ে পড়বে। একটু ধৈর্য ধরো। মিষ্টি কথায় পেট ভরে না আকাশ। তুমি আমাকে ধৈর্যের কথা বলছো তো? তোমার কি মনে হয় আমার চাইতে বেশি ধৈর্যকে ধরতে পারি? আমি তোমাকে কত করে বললাম বাবার কাছে চলো, তোমার যোগ্যতা অনুযায়ী সে তোমাকে একটা চাকরি দেবে। তুমি কিছু বোঝার চেষ্টা কেন করো না? আমি একটু সুন্দরভাবে থাকতে চাই। আমি তো তোমার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা সোনাদান এসব চাচ্ছি না। আমি চাচ্ছি একটু সচ্ছলভাবে চলতে। আর আকাশ, আমার ভেতরে যদি অন্য কোনো কিছু থাকতো তাহলে সব জেনে শুনে নিশ্চয়ই আমি তোমাকে বিয়ে করতাম না। তুমি হচ্ছ আমার অনেক 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 ভালো একটা বউ। হয়েছে, আর শোক করতে হবে না। যতদিন ফ্রেশ হয়ে না আমি তোমার জন্য চা বানিয়েছি। বিস্কিট লাগবে না। মনে হচ্ছে বেহেস্তের বাবুর্চি নিজ হাতে চা বানিয়ে পাঠিয়েছেন। হয়েছে, আমাকে আর ফুলাতে হবে না। আমি তো তোমাকে ইচ্ছে করে ফুলাতে চাই না। সঙ্গীতা, তুমি একটু আগে আমাকে অনেক কিছু বললে, আমি কিছুই বলিনি। দেখো, বিয়ের পরপর একটু ভালো থাকার জন্য আমি ব্যবসা শুরু করেছিলাম, কিন্তু সেই ব্যবসা আমার কপালে হয়নি। অসুবিধা নেই, আবার ভালো দিন আমার আসবেই। আর যদি আমার ভালো দিন চলে আসে তাহলে আমি তোমার জন্য কি করবো তুমি বলতে পারো? আমাকে কিছু দেওয়ার প্রয়োজন নেই। তোমার একটা চাকরি হলে আমি অনেক খুশি। তা ঠিক আছে, তবে এটা সত্যি আমি অনেক চিন্তা করে একটা ডিসিশন নিয়েছি, এবং সেটা কি তা তুমি আন্দাজও করতে পারবে না। করতে পারবো না যখন আপনি বলে ফেলেন কবি সাহেব। মানে একটু চিন্তা করো। পারবো না।
আচ্ছা, তুমি বিখ্যাত আর্টিস্ট ভ্যান গগের নাম শুনেছ? হুম। তার একটা বিশেষ ঘটনা আছে, সেটা জানো? জানি না। একবার ভ্যান গগ তার প্রেমিকাকে একটা বিশেষ অনুষ্ঠানে কি দেবে সেটা নিয়ে ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়। তারপর সে ঠিক করেছে সে তার কানটা কেটে ফেলবে, এবং সেটা সে করে। কান কাটা ভ্যান গগ? আচ্ছা, একজন লোককে নিয়ে এভাবে ফাজলামো করার কি মানে আছে? না মানে, আচ্ছা তুমিও কি আমাকে এরকম কোনো কিছু? না, তবে আমি অনেক চিন্তা করে দেখেছি, আমি যখন লিখি তখন এই কাঙুলটা আমার কোনো কাজে লাগে না, তাই এটা আমি কেটে ফেলবো এবং কেটে তোমার কাছে দিয়ে দেবো। সেটা তোমার কাছে যত্নও থাকবে, তোমার কাছে ভালোও লাগবে। কি কি হয়েছে? সরি 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 সরি, শোনো শোনো শোনো, এই তোমার কাঙালটা দেখি 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 না। আহা দেখি, ঠিক মতো দেখতে দাও। তোমার ইন্টারভিউ আছে কোথায়? তো ব্যাংকে। তোমার সাবজেক্টটা যেন কি? তুমি জানো না আমার সাবজেক্ট কি? সোশিওলজিতে মাস্টার্স করা ছেলের ব্যাংকে চাকরি পাওয়া এত সহজ না। শোনো, আমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করেছি তার নাম হচ্ছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অফিসার। এটা আমার সাবজেক্টের সঙ্গে খুব ভালোভাবে যায়। ওকে, যায়, কিন্তু সেখানেও এমবিএ করা ছেলেরা তোমার থেকে এগিয়ে থাকবে। আমি তোমাকে কত করে বললাম এমবিএটা দিয়ে দাও, টাকার প্রয়োজন হলে সেটা আমি অ্যারেঞ্জ করব। তুমি টাকা কোথায় পাবে? সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি পড়ো, তোমার টাকা আমি অ্যারেঞ্জ করে দিব। তাই না? তাই তোমার বাবা মার কাছ থেকে টাকা এনে দেবে। এ ধরনের বাজে কথা আর কখনো বলবে না, ঠিক আছে? বাজে মানে? এই আকাশ, তুমি নিজেকে কি ভাবো? হ্যাঁ, তুমি যখন যেটা বলবে আমাকে আমাকে তখনই সেটা করতে হবে। আমার কথার কোনো দাম নেই তোমার কাছে? দেখো, আমি তোমাকে একটুকু অসম্মান করে কোনো কথা বলিনি। যেটা বলেছি সেটা ঠিক বলেছি। আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি, এখন কোনো ধরনের কোনো সিনক্রেট করো না প্লিজ। আমাকে ইন্টারভিউটা ভালো করে দিতে দাও। ওকে? শোনো, আমি কোনো কথা বলতে চাই না, তোমার কারণে এসব বলতে আমি বাধ্য হই। সে সকাল থেকে এখানে বসে আছে। কেউ রেখে গেল নাকি আবার? মনে হয় অবৈধ। পুলিশটা করলে তো ঝামেলা। কোথা থেকে আসছে, কে প্রথম দেখছে, কেন দেখলো, আর কত কি। আচ্ছা, একটা বাচ্চা এখানে বসে বসে কাঁদছে, আপনারা কোথায় হেল্প করবেন তা না করে তামাশা করছেন এখানে, না? তো আপনি দাঁড়া দাঁড়া তামাশা দেখতেছেন কেন? আপনি হেল্প করেন। অবশ্যই করবো, আমি তো এইমাত্র এলাম। দেখি সরেন, দেখি শোনেন, এই বাচ্চার খোঁজে যদি কেউ এখানে আসে আমার বাসার ঠিকানা দেখিয়ে দেবেন, ঠিক আছে?
তুমি কি ওদের মতো পাগল হয়ে গেলে নাকি? এটা কি মানে কি? বলো বাচ্চা মেয়ে। কার মেয়ে? সকাল থেকে আমাদের গলির সামনে বসেছিল, বসে বসে কাঁদছিল, কেউ নিতেও আসেনি। আর মহল্লার লোকজন কোনো ব্যবস্থা না করে উল্টাপাল্টা কথা বলছিল, যেটা আমার মোটেও ভালো লাগেনি। আর তুমি দাদা হাতেম তাই হয়ে ওকে কোলে তুলে নিয়ে ঘরে চলে এলে। এখন থেকে ওর ভরণ পোষণের দায়িত্ব তুমিই পালন করবে, ঠিক না? আচ্ছা তুমি কি জাদা কথা বলছো? এই তুমি ওকে ঘরে নিয়ে আসছো কেন? হ্যাঁ, কান্নাকার বাচ্চা, কথা বলছো না কেন? আরে বাবা আমি কি বলবো, সব কথা তো তুমিই বলছো। কোথা থেকে তুমি একটা বাচ্চা তুলে নিয়ে আসছো আর আমি তোমাকে কিছু বলতে পারবো না? আরে বাবা বাচ্চাটাকে তো আমি সারা জীবনের জন্য নিয়ে আসিনি। বাচ্চাটি কাঁদছিল, নানান কথা বলছিল, যেটা আমার ভালো লাগেনি। আর এই বাচ্চাটিতে কোনো দোষ নেই। শোনো, এমন অনেক মানুষ আছে যারা রাতের অন্ধকারে এ ধরনের বাচ্চাদেরকে ফেলে রেখে চুপচাপ চলে যায়, কেউ অবৈধ বলে, কেউ অভাবের তাড়নায়। শোনো, আমি মহল্লায় বলে এসেছি, কেউ যদি এই বাচ্চাটিকে নিতে আসে তাহলে আমার বাসার ঠিকানা যেন চলে আসে। দেখো দেখো সঙ্গীতা, তুমি বাচ্চাটাকে কিছুক্ষণের জন্য রাখো প্লিজ। আমার ইন্টারভিউ দেরি হয়ে যাচ্ছে, প্লিজ প্লিজ কিছুক্ষণের জন্য রাখো। ম্যাডাম, আমার নাম তাসওয়ার জাহান আকাশ। আমি ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু আগে আপনাকে ডাকা হয়েছিল। জি মানে আসলে হয়েছে কি, আমি একটা ঝামেলায় পড়ে গেছিলাম, তাই কাইন্ডলি যদি আরেকবার দেখতেন। ও জি, আপনি একটু বসুন, দেখছি কি করা যায়। থ্যাংক ইউ। স্যার, তাসওয়ার জাহান এসছেন। জি স্যার। ওকে স্যার। আকাশ সাহেব, জি আপনাকে বিদ্যালয়ে ডেকেছেন। থ্যাংক ইউ। স্যারকে সর্বনাশ, এটা তুমি কি শোনাইলা? তোমার বউ কি আছে না বাপের বাড়িতে চলে গেছে? তখন তো ছিল, এখন আছে কিনা জানি না। তুমি বিরাট ক্যাসালে পড়ে গেছো। তোমার তো একুল একুল দুকুলি যাইব। কালাম ভাই বাদ দেন না, এখন কি করা যাবে সেটা বলেন না। কি আর করবা, বাচ্চাটারে কাজ করো, এতিমখানা দিয়ে দাও। আর নাহলে আর একটা উপায় আছে, আমাদের কাছে তো যে অনেকে ফোন করে বাচ্চা নেওয়ার জন্য, আমি তোমার ঠিকানা দিয়ে দিব। না কালাম ভাই, এতিমখানা দিতে আমি রাজি না। আর কাউকে দেওয়ার প্রশ্ন হলে বাচ্চাটাকে বাসায় কি করে রাখবো? সেটাও তো ঠিক। তাহলে কি করতে চাও তুমি? আপনি একটু দেখেন না কি করা যায়, আর যদি না পাওয়া যায় তাহলে মানবাধিকার সংস্থার কাছে দিয়ে দেবো। এই
মানবাধিকার সংস্থা, ভালো কথা বলছো। এইটা একটা কাজ করো। ও বাবা, আজকে তোমার শুক্রবার, এদের তো পাওয়া যাবে না, কালকে ছাড়া তো উপায় নাই। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি খোঁজ পেলে আমি তোমার জানাবো। ঠিক আছে কালাম ভাই, আপনি একটু দেখেন, আমি বাসায় চলে যাই। ওইদিকে কী অবস্থা আল্লাহই জানে। হ্যাঁ, টেনশন করো না, আমি জানাবো। খিদে পেয়েছে, ঘরে তো খাওয়ানোর মতো কিছুই নেই, কি খাওয়াবো আমি ওকে? এই লোকটা না, কি ব্যাপার, বাচ্চাটা কাঁদছে কেন? কিছু খাওয়াওনি? কি ব্যাপার, কি ব্যাপার, বাচ্চাটা কাঁদছে কেন? হ্যাঁ, তুমি ওকে কিছু খেতে দাওনি? বাবা বাবা বাবা, তুমি ওকে কিছু খেতে দাওনি? আমার তো মনে হয় তুমি একবারের জন্য ওর দিকে ফিরেও তাকাওনি। কি হতো, বাচ্চাটাকে ধরলে কি হতো? তোমার হাত খসে পড়তো? পৃথিবীতে শুধুমাত্র মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকার জন্য জন্ম নেয়নি, তার অনেক দায়িত্ব আছে। হ্যাঁ বুঝতে পারছি, কথাটা তোমার শুনতে খুবই খারাপ লাগছে, এটাই সত্য কথা। বাবা 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 না, এই যে এই যে এই যে মা 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 মা, আচ্ছা আসুন করে আসুন, আচ্ছা আচ্ছা আচ্ছা, ও ও ও। আচ্ছা ভাই, এই 1-2 বছরের বাচ্চাদের কি যেন ওটা দুধ খাওয়ায়, স্যাফ্রোজেন না কি যেন, ওটা আছে? ল্যাকটোজেন 1 আর 2, আপনার কোনটা লাগবে? আমার তো ভাই ওই 1-2 বছরের বাচ্চার জন্য যেটা লাগে সেটা। তাহলে তো ভাই আপনার ল্যাকটোজেন 2 লাগবে। জি, এটা দেন। আচ্ছা ভাই, ওই একটা সঙ্গে ফিডারও দিয়েন। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইজান, এই দুটো মিলে দাম কত পড়বে? দুটো মিলে 320 টাকা। সর্বনাশ, এত টাকা দাম? সামনের মাসে দাম আরও বাড়বে। ও না, ঠিক আছে তাহলে দেন ভাই। ইয়ে ভাই শোনেন, মানে এটা খাওয়ানোর সিস্টেমটা কি? বাসায় বউ নেই? মানে বউ না, বউ আছে, তারপর জানতে চাচ্ছিলাম যে সিস্টেমটা কি। ও আচ্ছা, কোনো সমস্যা নেই, গায়ে নিয়মগুলি সব লিখে আছে, আমি দিচ্ছি, আপনি দেখলে বুঝতে পারবেন। গফুর ভাই, হ্যাঁ, বাচ্চাটার খোঁজে কেউ কি এসেছিল? এখনো কেউ আসে নাই। বাচ্চাটা কি এখনো আপনার কাছে আছে? জি। ভালো করছেন, অনেক ভালো করছেন, আপনি অনেক ভালো মানুষ। এখন কি করবেন? দেখি কি করা যায়, কেউ আসলে আমাকে পাঠিয়ে দিয়েন। আচ্ছা গফুর ভাই, 2-3 বছরের বাচ্চারা কি খায়? বাচ্চারা আর কি খাবে? পাতলা করে খিচুড়ি, নুডলস, সুজি এইসবই তো খায়। আচ্ছা ঠিক আছে গফুর ভাই, আপনি কাজ করেন, এসব জিনিসগুলো আমাকে দেন। আচ্ছা। গফুর ভাই, কত হয়েছে? টাকা লাগবে না। কেন? টাকা লাগবে, আমাদেরকে অন্তত এইটুকু করতে দেন। নিয়ে যান।
কি গো ভাই? হ্যাঁ, এগুলো কি এনেছো? বাচ্চাটার জন্য খাবার এনেছি। কি ওই তো গফুর ভাই যা বললো তাই নিয়ে এসেছি। কি এনেছো সেটা বলা যায় না? আরে বাবা, নুডলস, চিপস, তারপরে যে খিচুড়ি বানানোর জিনিসপত্র এইসব আর কি। কি করবে এখন এগুলো দিয়ে? বাচ্চাটাকে রান্না করে খাওয়াবো। বাচ্চাটাকে তুমি একটু দুধ খাওয়াতে পারলে না, আর এগুলো রান্না করে খাওয়াবে? যাই হোক, কি ডিসিশন নিয়েছো? ওই তো কালাম ভাই বললো যে তার কাছে নাকি অনেকেই বাচ্চা চায়, যদি তেমন কাউকে পায় তাহলে আমাদের কাছে পাঠিয়ে দেবে। ততদিন পর্যন্ত কি বাচ্চা এখানেই থাকবে? না, কাল সকালে মানবাধিকার সংস্থার লোকজন আসবে, তারা এসে বাচ্চাটাকে নিয়ে যাবে। এমন মিষ্টি একটা বাচ্চাকে বাবা মা কিভাবে পারলো ফেলে দিতে? অভাব এলে জানালা দিয়ে সব কিছুই পালায়, ফ্রি বাতাসা সব বন্ধ হয়ে যায়। অভাব কম বেশি যেমনই হোক না কেন, পৃথিবীতে মানুষের কর্মক্ষেত্রের রূপ যতই আলাদা হোক না কেন, সকলের একটাই উদ্দেশ্য, তা হলো শান্তি। আচ্ছা আচ্ছা, বাচ্চাটাকে এভাবে ফেলে রেখে ওই বাবা মায়েরা খুব শান্তিতে আছে তোমার মনে হয়? এগুলো আমাকে দাও। হ্যাঁ মা, বলো। কেমন আছিস মা? খুব একটা ভালো নেই, হঠাৎ করেই। না আসলে এমনি ভালো লাগছে না। ভাইয়া ভাবি কোথায়? কি ব্যাপার, কি হয়েছে? কোনো সমস্যা হয়নি তো? বাচ্চার কান্নার শব্দ শুনলাম। কই না তো, বাচ্চার কান্নার সব দেখে না কোত্থেকে আসবে? না কিছু হয়েছে না মা। আকাশ কিছু বলেছে? আমি তো তোকে অনেকবারই বলেছি, তোর ভালো না লাগলে। মা একটু চুপ করো তো। আকাশের সাথে আমার কিছুই হয়নি। তাহলে কি হয়েছে? তেমন কিছু হয়নি। বাবা ভালো আছে? ভালো আছে। তাহলে তুই বলবি না? বললাম তো মা, কিচ্ছু হয়নি। এখন আমি রাখি। ঠিক আছে, আমি আসছি। মা, তোমার আসার মধ্যে কিছু হয়নি, আসার দরকার নেই। তুই বললেই হবে, রাখি। থামো 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 থামো। কি করি এখন? কি করব? থানায় কি একবার যাব? ঘটনাটা খুলে বলবো? ওরা আবার ঘটনাটাকে কিভাবে নেয় কে জানে। ওরা তো সহজভাবে কোনো কিছু নিতে পারে না। দুনিয়ার সব প্রশ্ন করতে শুরু করবে যে এই ঘটনার সাথে কোনো রিলেশনই নেই। থাক, এর চেয়ে ভালো নিজে কিছু একটা করার চেষ্টা করি। কালাম ভাইয়ের কাছে যাই। এই অবস্থায় পুলিশের কাছে যাওয়া ওয়াইজ হবে না। গেলে বাচ্চা মেয়েটাকে ঘরে নিয়ে যাওয়ার আগেই যাওয়া উচিত ছিল। এখন যাওয়ার হবে। আল্লাহ ভরসা। ভাই চলো চলো। কালাম ভাই। কি খবর? বসো বসো। খবর কি বল? খবর তো আপনার কাছে। আরে আমার কাছে কোনো খবর থাকলে তো আমি তোমার জানাইতাম, তোমার কষ্ট করে আসতে হতো না। কালাম ভাই বাসায় না দম বন্ধ হয়ে আসছিল, তাই আপনার এখানে চলে এলাম। ভালো করছো। শোনো, কাজের সময় কাউরে পাওয়া যায় না। অন্য সময় বাচ্চার খোঁজের জন্য কতজন ফোন করে।
যাকে আমি এর মধ্যে ওই যে মানবাধিকার সংস্থার সাথে আলাপ করছি, সব কিছু খুলে বলছি। আমি যদি কনফার্ম করি তাহলে ওরা কালকে সকালে তোমার বাসায় যেতে পারে, আর সময় পেলে আমি যেতে পারি। হ্যাঁ, থ্যাংক ইউ কালাম ভাই, থ্যাংক ইউ। তোর বউর খবর কি? ও তেমন কিছুই বলছে না, চুপচাপই আছে। ওকে নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। এমন কোনো রাত নেই যার ভোর হবে না। বাহ, ওর জ্ঞানের কথা বলছো। এটা কি? এটা কি মানে? মা, কি আশ্চর্য, তুমি দেখতে পাচ্ছ না একটা বাচ্চা মেয়ে। মেয়েটা কার? আমাদের গলির মাথায় কে যেন ফেলে রেখে চলে গিয়েছিল। বাচ্চাটা ওখানে বসে কাঁদছিল, আর কেউ নিচ্ছিল না। আকাশের দেখে ভীষণ মায়া লেগেছে, তাই ও বাসায় নিয়ে এসেছে। এটা কোনো কথা হলো? চেনা নেই, জানা নেই, বৈধ না অবৈধ, রাস্তায় দেখলো আর অমনি বাসায় নিয়ে আসলো। নিজেই খেতে পারে না আবার। মা, তুমি এসব কি বলছো? ঠিকই বলছি, এসব বোঝার বয়স তোমাদের এখনো হয়নি। আকাশ বলেছে আজকে দিনটা দেখবে, কেউ নিতে না এলে কাল কোনো মানবাধিকার সংস্থাতে তুলে দিবে। ভালো কথা, তুই এক্ষুনি আমার সাথে চল। এই ঝামেলা শেষ না হতে আর এখানে আসতে পারবি না। মা, এটা কি করে সম্ভব? আমি আকাশ কি অবস্থায় ফেলে যেতে পারবো না। তুমি বসো, আমি তোমার জন্য চা বানিয়ে আনছি। থাক, চা লাগবে না। মা, মা দেখো, বাচ্চাটা কি ইনোসেন্ট, তাই না? ঠিক আছে, পছন্দ হচ্ছে রেখে দে। কালাম ভাই, আমি তাহলে চলে যাই, সন্ধ্যা হয়ে গেল তো। আচ্ছা ঠিক আছে, তুমি চলে যাও, ওদের তো আমি কনফার্ম করে দিলাম, ওরা কালকে সকালে কিন্তু চলে যাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে কালাম ভাই, আপনি যদি পারেন অবশ্যই আসবেন। না, আমি তো চেষ্টা করবোই অবশ্যই। হ্যাঁ ঠিক আছে, আমি গেলাম। চিন্তা করো ভাইয়া। আসসালাম। আচ্ছা। এই, কোনো সমাধান হয়েছে? হ্যাঁ, কাল সকালে মানবাধিকার সংস্থা থেকে লোক আসবে। ও শোনো, আমি কাল একটু বাসায় যাব। ঠিক আছে। আম্মু এসেছিল। আউট অফ স্পেস থেকে আসা বাচ্চা মেয়েটিকে দেখতে, তার অনাগত ভবিষ্যৎ দেখতে। এটা কি ধরনের কথা হলো আকাশ? সরি। খেতে এসো। সঙ্গীতা, সঙ্গীতা, আসছি। কি হয়েছে? আরে বাচ্চাটা তো গা জ্বরে পড়ে যাচ্ছে। কি বলছো? দেখি, তুমি সরো দেখি। গা তো আসলে জ্বরে পুড়ে যাচ্ছে, আর মাথায় পানি দিলে এই জ্বর ঠিক হবে না। তাহলে কি করা যায় বলো তো? তুমি বরং একটা কাজ করো, ওকে হাসপাতালে নিয়ে যাও। এখন হাসপাতালে? কেন, কি সমস্যা? না, আচ্ছা একটা কাজ করি, রাসেলকে ফোন করি। হ্যাঁ, তাই করো। হ্যালো, রাসেল। হ্যাঁ ভালো আছি। না, একটা সমস্যা হয়েছে। না, তুই কি একটু আমার বাসায় আসতে পারবি? তুই আয় না। হ্যাঁ তুই আয়, তাহলে বলছি। হ্যাঁ একটু তাড়াতাড়ি না দোস্ত। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, রাখি। ওকে বাই।
কি অবস্থা বন্ধু? বলছে বন্ধু কি হয়েছে? না তেমন কিছু না, বউকে ঘের ঘের শব্দ হচ্ছিল, চিন্তার কিছু নেই। তুই যে বললি খোলা বাতাসে অনেকক্ষণ থাকার কারণে বউকে ঠান্ডা ঠান্ডা লাগতে পারে। ও তুই চল, কোথায়? ফার্মেসি থেকে কিছু ওষুধ কিনে দে। ও আচ্ছা ঠিক আছে, চল। ঠিক আছে, তাহলে আপনি এখন কি করবেন? প্রথমে আমরা থানায় যাব, সব ধরনের ইনফরমেশন তাদের দেয়া হবে, আর বলা হবে এই বাচ্চা আমাদের কাছেই থাকবে। যদি কোনোদিন গার্জিয়ান আসে, থানা মারফত এই বাচ্চাকে আমরা হস্তান্তর করব। আপনাকে প্রয়োজন হলে আমরা ফোন করব। ঠিক আছে, আপনারা তাহলে বাচ্চাকে নিয়ে যেতে পারেন। সঙ্গীতা, দিয়ে দাও। ওকে আমি দিব না, ও আমার কাছেই থাকবে। ওর খোঁজে যদি কেউ আসে তখন ওকে আমরা দিয়ে দেব। আমরা তাহলে আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে চলে যান। নতুন কোনো ইনফরমেশন যদি পান তাহলে আমাকে জানিয়েন, আর আমরাও যদি কিছু জানতে পারি তাহলে কালাম্বার মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো। ওকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করবো পরে। আসুন। আচ্ছা সঙ্গীতা, বলো তো আমরা এই বাচ্চাটাকে কি দিয়েছি? একটা নতুন জীবন। শুধু তাই না, সাথে একটা সুইট মা। আবার খেলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, না 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 না, এই যে এই যে সঙ্গীতা, সঙ্গীতা, আমার চাকরি হয়েছে। চাকরি হয়েছে। দেখো কি লাকি, তাই না? আচ্ছা ওর একটা নাম দেওয়া দরকার। কি নাম দেওয়া যায় বলো তো? ঠিক করে ফেলেছি আমরা। ওর নাম আজকে থেকে গল্প। গল্প গল্প না, গল্প নাম ভালো লাগছে না। না না না, ওর নাম গল্প। আরে বাবা, গল্প নাম ভালো লাগছে না। মানে আমার একটা মত আছে না, মানে ওর নাম। তোমার মতের আবার কি দরকার? আমি ওর মা, আমার ইচ্ছে মতন ওর নাম দেব। আরে কি বলছো তুমি? ওর মা মানে আমি ওকে একটা নাম দেবো, ওর নাম দেবো না আমি। না না, ওর নাম গল্প। আরে বললাম, আরে আরে আমি নিয়ে আসলাম ওকে এখন। সরো তো। আরে কি আমাকে এই ছাড়ো। না না না, ওর নাম আজকে গল্প। লাকি মেয়ে, লাকি। এই জায়গাতে রাখলাম স্যার। এইবারও কি সত্য করে দিয়েছি স্যার। দেখিস কিন্তু আল্লাহর কসম উল্টা পাল্টা যদি এইবার হয় তাহলে কিন্তু তোর খবর আছে। সত্য করে দিয়েছি স্যার, এই জায়গাতে রাখছি। ঠিক তো? হ্যাঁ, এই চলো নিচে। নাম কি? আব্দুল গফুর মিয়া। এই মহল্লায় কতদিন? এই মহল্লায় তো আজকে বছর পাচ্ছে। আচ্ছা গফুর মিয়া, ওই জায়গাটা একটা বাচ্চা পাওয়া গেছিল? জি জি জি, কয়েকদিন আগে একটা বাচ্চা মেয়ে পাওয়া গেছিল। বাচ্চাটা কই এখন? বাচ্চাটা আকাশ সাহেবের বাসায়। আকাশ সাহেবের বাসা কই? আকাশ সাহেবের বাসা কাছেই, এই বামের গলিতে ঢুকে প্রথম মুখের বাড়িতে। খুব ভালো মানুষ। ভালো মানুষ এটা তোমার বলতে কে বলছে? হ্যাঁ, কথা কম বলবা, বুঝছো? আর আমি এই মহল্লা ত্যাগ না করা পর্যন্ত তুমি দোকান বন্ধ করবে না, ঠিক আছে?
জি আসুন। আপনি তো আকাশ সাহেব, তাই না? জি। আকাশ সাহেব, আপনি কি করেন? আমি একটা প্রাইভেট ফার্মে আছি। ভালো। আকাশ সাহেব, আপনাদের মহল্লার গলির মাথায় একটা ছোট বাচ্চা মেয়েকে পাওয়া যায়। মেয়েটা এখন আপনাদের কাছে আছে, কথাটা কি সত্যি? জি সত্যি। তো মেয়েটাকে আপনারা রেখে দিলেন কেন, জানতে পারি? একেবারে রেখে দেয়নি। এই ভেবে রেখেছিলাম যদি কোনোদিন ওর খোঁজে কেউ আসে তাহলে দিয়ে দেব। তাছাড়া ওকে তো তখন হেল্প করার মতো কেউ ছিল না। পুরো বিষয়টা আমরা একটা মানবাধিকার সংস্থাকেও জানিয়েছিলাম। তো আমাদের কাছে ইনফর্ম করেননি কেন? আসলে ব্যাপারটা এভাবে আমি ভেবে দেখিনি। বাচ্চাটা এখন কোথায়? এখানেই আছে। বাচ্চাটাকে নিয়ে আসুন। ঠিক আছে। সঙ্গীতা, গল্পকে নিয়ে চলো, ওর মা এসেছে। চলো। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমার বাচ্চাটাকে অনেক যত্ন করে রেখেছেন। অনেক কষ্ট হয়েছে আপনাদের, সেই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আসি আপা, আসি। আকাশ সাহেব, আসলে হয়েছে কি, ওনার হাজব্যান্ড ব্যবসার কাজে দেশের বাইরে গেলে ওনার ড্রাইভার আর কাজের বুয়া মিলে ওনার বাচ্চাটাকে চুরি করে রাস্তায় পালানোর সময় টহল পুলিশ ওদেরকে ধাওয়া করে। ওরা না পেরে বাচ্চাটাকে আপনাদের গলির মাথায় রেখে চলে যায়। আমরা অবশ্য ওদের অ্যারেস্ট করেছি। এই হচ্ছে ঘটনা। তো আপনি যদি আমাদের ইনফর্ম করতেন তাহলে বিষয়টা ভালো হতো। আমি আসলে ব্যাপারটা বুঝতেই পারিনি। ইটস ওকে, ভবিষ্যতে একটু মাথা রাখবেন এরকম বিষয় হলে। শিওর। ঠিক আছে, আমি তাহলে আসি। থ্যাঙ্কস ফর এভরিথিং। থ্যাংক ইউ। কি ব্যাপার, মন খারাপ করছো কেন? তোমার তো এখন গর্ব হওয়া উচিত। তুমি একজন মায়ের খালি বুককে ভরে দিয়েছ। গল্প হয়তো বড় হয়ে কোনোদিন এই গল্পটা জানবেই না, কিন্তু তোমার আমার জীবনে সারা জীবন গল্প হয়ে থাকবে।